নমস্কার বন্ধুরা, আজকে হলো রবিবার। আজকের দিনটি হলো খুবই স্পেশাল একটি দিন। আজ আমি মা মিলে দিদিকে আজকে বাড়িতে আইবুড়ো ভাত খাওয়াবো। কারণ এতদিন দিদি অনেক জায়গায় খেয়েছে, কিন্তু আমাদের বাড়ি থেকে দিদিকে আইবুড়ো ভাত খাওয়ানো হয়নি। আর এটা লাস্ট বলবো না, কারণ এরপরে অনেক জায়গায় খাবে, কিন্তু বাড়িতেও মানে আর টাইম পাবে না খাওয়ার, কারণ ও তো ডিউটিতে থাকে, বাড়িতে তো থাকেই না। ও যেখানে থাকে ওখানকারই মানে কতজন যে ওকে খাওয়াচ্ছে আইবুড়ো ভাত বলার মতো না। তো তারপরে মা আমি মিলে রান্না বান্না করেছি, দিদিও সাথে করেছে, করে টুরে তারপরে আমি একে একে খাবারগুলো এনে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। এবার মা দিদিকে যে আইবুড়ো ভাত খাওয়াবে। এবার একটু প্রদীপ টদীপ দেখিয়ে দিচ্ছে দিদিকে ধান্যব্য দিয়ে, ঠিক আছে। তারপর আমার একটু গলাটা বসে গেছে, কারণ শরীরটা খুব খারাপ আমার। ঠান্ডা লাগে, মানে এত ঠান্ডাটা এলেই মানে আমার ঠান্ডা লেগে যায় খুব। তো আমার গলাটা খুবই ভারী ভারী লাগছে, বুঝতেই পারছি আমি। তো ওই যে দিদিকে দেখানো হয়ে গেল, এবার মাকে আমি বললাম একটু দিদিকে খাইয়ে দাও তুমি, মানে দিদিকে খাইয়ে দেবে মা। এই যে কিছুদিন পরে দিদির বিয়ে আছে, রবিবারের পরে রবিবারই দিদির বিয়ে। মানে বিয়েটা যতটা কাছে আসছে না, ততটাই জানি কেমন মনটা লাগছে সত্যি। দিদি বিয়ে হয়ে যাবে, চলে যাবে, যতটুকু বাড়িতে আসতো এতটুকু যদি না আসে কেমনই লাগে, সেটা পর হয়ে যাওয়া এরকমই সত্যি মনে হচ্ছে, কেমন জানি লাগছে মনটা। তো মায়ের মতো আমি জানি কেমন লাগছে। তো কি আর বলবো, শাড়ি টাড়ি তো বেশি ভালো পরাতে পারি না, তো দিদিকে কোনো রকম আর কি শাড়িটা পরিয়ে দিয়েছি। কি আর করবো, ও তো শাড়ি পরতে চায় না, আমি বললাম শাড়িটাই পর, শাড়িটা পরলেই হয়তো ভালো লাগবে দেখতে। খাইয়ে দিল, আমি দিদিকে কিছু ছবি তুলে দিলাম। এই জায়গাটা কেমন জানি ক্যামেরাটা আসছে ঠিক মানে বুঝতে পারিনি আমি, তো তোমরা একটু ম্যানেজ করে নিও। মাকে বললাম একটু ভাতটা খাইয়ে দাও, পরে আর খাওয়ানোর এই সুযোগটা পাবোই না হয়তো, পরে বিয়ের পরে একবারে, বিয়ের আগে তো আর হবে না, বিয়ের পরে। সেই জন্য বললাম যে তুমি ভাতটা খাইয়ে দাও একটুখানি। মা খেয়ে মানে খাইয়ে দিয়েছে, এবার দিদি নিজে খাবে। পরে কিছু ছবি তুলে দিলাম। তো জানি ছবিগুলো খুব একটা ভালো হয়নি, আমি পারি না অত ছবি তুলতে, তো যতটুকু তুলেছি এই যে ছবি টবি তুলে দিয়ে পরে আমরা সবাই মিলে খেয়েছি। তো আজকের ব্লগটা কেমন লেগেছে তোমরা জানাবে কমেন্ট করে।